শেয়ারবাজার কেলেঙ্কারিতে এবার ফৌজদারি মামলার আসামি হলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। প্রতারণার মাধ্যমে শেয়ারবাজার থেকে ২৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাকিব সহ মোট ১৫ জনের নামে মামলা করেছে দুদক। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। হাত থেকে রক্ষা করতে হবে। সাকিব আল হাসান ২০২২ সালে বাতিল হলেও ২০১৮ সালে সাকিবের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তি হয় দুদকের। এবার সেই দুদকের মামলাতেই আসামি হলেন খোদ এই বিশ্বসেরা অলরাউন্ডার। হ্যালো 106। শেয়ার বাজারের বিনিয়োগ নীতি লঙ্ঘন ও প্রতারণার মাধ্যমে প্রায় ২৫৭ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব সহ এই মামলায় নাম আছে আরও ১৫ জন আসামির। জনাব মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু, উপনিবন্ধক সমবায় অধিদপ্তর ঢাকা, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান এবং জনাব সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা ১ সহ ১৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের অভিযোগপত্রে বলা হয়, মামলার মূল আসামি আবুল খায়ের ওরফে হিরু শেয়ার বাজারে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করেন এবং তার এই কারসাজির অংশ হিসেবে সাকিব আল হাসান কয়েকটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেড, এই তিনটি কোম্পানির শেয়ারে তিনি বিনিয়োগ করেছিলেন এবং এই বিনিয়োগ কার্যক্রম যেটা ছিল সেটা ম্যানিপুলেট করা হয়েছে, মার্কেট ম্যানিপুলেশনের সাথে তিনিও সম্পৃক্ত ছিলেন। এদিকে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ান সিদ্দিককে আগামী ২২ জুন সকাল ১০টায় দুদক প্রধান কার্যালয়ে তলব করেছে দুদক। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।